বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ হয়ে এবারে অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। এবং উড়িষ্যার গোপালপুর থেকে পারাদ্বীপের মধ্যবর্তী স্থান দিয়ে এটি আছড়ে পড়বে এমনটাই জানিয়েছে, যার ফলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের 12টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং ভারতীয় মৌসুম ভবন মৎস্যজীবীদের সতর্কতা 3 তারিখ পর্যন্ত নতুন করে জারি করেছে আবহাওয়া দপ্তর। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি বিহারের দিকে ছত্তিশগড়ের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে উড়িষ্যার দিকে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের, সেখানে কিন্তু ঝড় বইতে পারে এবং সমুদ্রে কত কিলোমিটার গতিবেগে ঝড় টড় হবে সবই আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশেও কিছুটা প্রভাব পড়বে, ফলে এই পুরো এলাকাটার মধ্যে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে আস্তে আস্তে। ইতিমধ্যে অনেক জায়গাতেই মেঘলা আকাশ হয়েছে, কোথাও বৃষ্টিপাত আগে পরে করে হচ্ছে, তো কোথাও একদম হয়নি এখনো, সেখানে আবার হবে, নতুন করে হবার পরিস্থিতি তৈরি হবে, কোথাও আবার হয়েছে তো আবার হবে, এরকম ভাবে মেঘলা মেঘলা পরিবেশ তৈরি হচ্ছে। তো মেঘলা মেঘলা যেটা বলেছিলাম আগের আপডেট পর্যন্ত, সেখানে গভীর নিম্নচাপ পর্যন্ত বলেছিলাম, কিন্তু ইতিমধ্যে অতি গভীর নিম্নচাপ হবে, কারণ গভীর নিম্নচাপ ইতিমধ্যে হয়ে গেছে বলে খবর চলে এসেছে। সময়ের আগেই গভীর নিম্নচাপ হয়ে গেছে, এবারে অতি গভীর নিম্নচাপ আকারে সেটি আছড়ে পড়বে। চলুন আমরা একে একে দেখে নিয়ে আবহাওয়া দপ্তর কোন কোন জেলাতে কি খবর দিয়েছে, তারপর আমরা এখান থেকে শুরু করব। আপনার জেলা কমেন্টে লিখে জানানোর পাশাপাশি আজ আপনার জেলায় কি বৃষ্টি হয়েছে নাকি পুরোপুরি মেঘলা রয়েছে কমেন্টে জানাবেন। নতুনরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট আরও আসছে আপনাদের জন্য, নিয়মিত দেখতে থাকবেন, তাহলেই জানতে পারবেন আবহাওয়াতে কি কি পরিবর্তন হচ্ছে। দেখতে থাকুন। আমরা প্রথমে আমাদের দেখাবো যে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। দেখুন, ইতিমধ্যে আবহাওয়া দপ্তর 1 অক্টোবর তাদের স্পেশাল বুলেটিন নাম্বার 13তে জানাচ্ছে যে ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ তৈরি হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। সুস্পষ্ট নিম্নচাপ আগেই তৈরি হয়েছিল, সেটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে, সেটাই কিন্তু কিছুটা উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনে ইতিমধ্যে কনসেন্ট্রেট হয়ে গেছে, অর্থাৎ পরিণত হয়ে গেছে। সেইটা কিন্তু 1 অক্টোবর সকাল 11:30টার দিকে এবারে যে পরিস্থিতি হতে চলেছে, এইবারে কিন্তু বলছে যে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে এইটা এবারে আরও উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে এবং ইন্টেন্সিফাই ফার্দার ইন্টু এ ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এবং সেটা হয়েই কিন্তু উড়িষ্যা এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে এটা ক্রস করবে এবং সেটা কোন দিক দিয়ে যাবে না, গোপালপুর থেকে পারাদ্বীপের মধ্যে, বিটুইন গোপালপুর অ্যান্ড পারাদ্বীপ আর্লি মর্নিং 3 অক্টোবর, অর্থাৎ রাতের বেলাতেই এটা আমরা দেখব যে দশমীর রাতেই এটা আছড়ে পড়বে উড়িষ্যার উপকূলে, এমনটা এখানে জানা যাচ্ছে। এইটা কিন্তু আমাদের জানিয়ে রাখলাম। এবার এর ফলে যে প্রভাব হবে সেটা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের জন্য প্রথমে বলে দিচ্ছি, তারপর আমরা একটা সামগ্রিক চিত্র দেখাবো। তো ইতিমধ্যে 2 তারিখের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এখানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 2-1 জায়গায় দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে। এছাড়াও ভারী বৃষ্টিপাত হবে, অরেঞ্জ অ্যালার্ট রয়েছে কলকাতাতে এবং হাওড়াতে। এছাড়াও ভারী বৃষ্টিপাত পাওয়া যাবে উত্তর 24 পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি এই জেলাগুলিতে। এছাড়াও অন্যান্য জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো 30 থেকে 40, কোথাও 40 থেকে 50 হতে পারে। এর পাশাপাশি 3 তারিখ থেকে 4 তারিখের মধ্যে যে ব্যাপারটা রয়েছে, সেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা বেশিরভাগ জেলাতেই রয়েছে, বেশিরভাগ অংশেই রয়েছে। সেখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পাওয়া যেতে পারে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে দক্ষিণবঙ্গের। এছাড়াও ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বাঁকুড়া জেলাতে দক্ষিণবঙ্গের। এছাড়াও বাকি সমস্ত জায়গাতেই মোটামুটি দমকা ঝোড়ো হাওয়া কোথাও 40 থেকে 50 আর কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে পাওয়া যেতে পারে। বড় ঝড়ের ভয় নেই, কিন্তু দমকা ঝোড়ো হাওয়াগুলো স্থলভাগে পাওয়া যাবে। একদম উপকূল তীরবর্তী যে অঞ্চলগুলি রয়েছে সেখানে কিছুটা ঝড় থাকতে পারে, কারণ মৎস্যজীবীদের সতর্কতাও রয়েছে সেই একই কারণে। আর সমুদ্র তো উত্তাল থাকবেই। 4 তারিখের জন্য বৃষ্টিপাত কিছুটা কমে যাবে, কিন্তু দক্ষিণবঙ্গের একটু উপরিভাগে মানে ভারী বৃষ্টিপাত হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে একটু প্রভাব হতে পারে।
5 তারিখে বৃষ্টিপাত আরো কিছুটা কমে যাবে, তবে হালকা মাঝারি বৃষ্টিপাত অনেকাংশে হবে, অনেকাংশে দেখবেন যে বৃষ্টিপাতগুলো হচ্ছে না, এরকম ভাবে একটা ব্যাপার থাকবে। 5 তারিখেও কিন্তু সতর্কতা কিছুটা দিয়ে রেখেছে। 6 তারিখ 7 তারিখে বৃষ্টিপাত অনেক কমে যাবে, দেখবেন যে অনেক জায়গাতে হচ্ছে না। তবে উত্তরবঙ্গেও এর প্রভাব পড়বে এবং উত্তরবঙ্গে ভালো প্রভাব পড়বে, ভারী অতি ভারী প্রবল বর্ষণও হতে পারে, আপডেটে পরিবর্তন হতে পারে। আপাতত যেটুকু রয়েছে বলে দিই, ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই জেলাতে, এছাড়াও ভারী বৃষ্টিপাত পাওয়া যেতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে উত্তরবঙ্গে, এবং কিছুটা মালদার দিকেও পরের দিকে আসবে। 2 তারিখ থেকে যে পরিবেশটা হচ্ছে, 2 তারিখে কিন্তু মোটামুটি উত্তরবঙ্গের ওই 4-5টা জেলাতেই বৃষ্টিপাত একটু থাকবে। 3 তারিখ 4 তারিখ এই সময়কালে উত্তরবঙ্গের বেশিরভাগ অংশে জোরালো বৃষ্টিপাত হতে পারে। এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেটা হচ্ছে যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার এইগুলোতে হবে, এবং ভারী বৃষ্টিপাত থাকবে মালদা, দক্ষিণ দিনাজপুর হবে। অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টিপাত এবং বাকি কয়েকটা জেলাতে অতি ভারী বৃষ্টিপাত হবে আর কি। 4 তারিখেও কিন্তু ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে। সেক্ষেত্রেও জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ারে সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারী বৃষ্টিপাত মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও দেখা যেতে পারে। 5 তারিখে অনেকটা কমে যাবে, কিন্তু বৃষ্টিপাত থাকবে, সেখানেও ভারী বৃষ্টিপাত এদিক ওদিক করে চলবে। উত্তরবঙ্গের উপরের দিকে 4-5টি জেলাতে দেখা যাবে। 6 তারিখে কিছুটা কমে যাবে, সামান্য কিছু দার্জিলিং, জলপাইগুড়িতে আসলেও আসতে পারে, অথবা নর্মাল বৃষ্টিপাত কিছুটা হতে পারে। 7 তারিখের দিকে এটা অনেকটা কমে যাবে। এটা হচ্ছে যে আবহাওয়া দপ্তরের জেলা ভিত্তিক একটা সতর্কতা ছিল, কিন্তু এবারে মৎস্যজীবীদের জন্য কিন্তু রেড অ্যালার্ট জারি করা রয়েছে। প্রথমে আমরা দেখেছিলাম যে 1 থেকে 3 বলেছিল, তারপরে 1 থেকে 4 করেছিল, এখন আবার নতুন করে পরিবর্তন করেছে। যেহেতু একটু তাড়াতাড়ি এগিয়ে আসবে, তাই আবহাওয়া দপ্তর যারা জানাচ্ছে দেখুন ভালো করে, যে স্কোয়ালি উইন্ড অর্থাৎ ঝোড়ো হাওয়া থাকবে, মানে ঝড়ের মতো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে, এবং গাস্টিংটা হবে 60 কিলোমিটার প্রতি ঘন্টাতে উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে। 1 অক্টোবর নাগাদ তো এমনিতে হয়েছে, যেহেতু গভীর হয়ে গেছে, কিন্তু এই ঝোড়ো হাওয়াটা আস্তে আস্তে বাড়বে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে গাস্টিং 70 পর্যন্ত পৌঁছাবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। 2 তারিখ সকাল থেকে, অর্থাৎ 2রা অক্টোবর সকাল থেকে একদম 2রা অক্টোবর থেকে মোটামুটি 3রা অক্টোবর সকাল পর্যন্ত, সকাল নয় এখানে আফটারনুন পর্যন্ত, 2রা অক্টোবর থেকে একদম 3রা অক্টোবর আফটারনুন পর্যন্ত, দুপুরবেলা পর্যন্ত। তারপরে এই ঝোড়ো হাওয়াগুলো ধীরে ধীরে কমে যেতে থাকবে, এমনটা এখানে বলা রয়েছে। উইন্ড গ্র্যাজুয়ালি ডিক্রিজ বলা হচ্ছে। আর স্কোয়ালি উইন্ড অর্থাৎ ঝোড়ো হাওয়া থাকবে 40 থেকে 50 কিলোমিটার গাস্টিং 60 নিয়ে। এটা হবে আমাদের উড়িষ্যা, পশ্চিমবঙ্গের উপকূলে, পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলবর্তী, অর্থাৎ দীঘা, মন্দারমণি, কাঁথি, সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ এই যে জায়গাগুলো রয়েছে, এই সমস্ত এলাকাগুলিতে ঝোড়ো হাওয়া, এবং উড়িষ্যা আমাদের পুরী, পারাদ্বীপ, এই যে বালেশ্বর এই যে জায়গাগুলো রয়েছে, এই যে জায়গাগুলোতে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। 3 তারিখ পর্যন্ত এটা হবে, তারপরে এগুলো কমে যাবে। মৎস্যজীবীদের জন্য যেটা বলা হচ্ছে, উত্তর বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগর, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলে 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত না যাওয়ার জন্য। এছাড়া কলকাতা এবং হলদিয়া যে বন্দর আছে, সেখানেও কিন্তু পোর্টে এখানে কিন্তু 3 নম্বর সতর্কতা দিতে বলা হয়েছে, যার মধ্যে সেকশনাল সিগন্যাল আছে 1 এবং 2 সাগর আইল্যান্ডের কাছে। এবারে এই আলোচনাটাকে যদি আমাদের ছবি হিসাবে দেখাই, দেখুন এই যে কিভাবে এগোবে, ভালো করে দেখুন। এই যে এইখানে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ, এটা আমাদের অন্ধ্রপ্রদেশটা হচ্ছে এইটুকু। সুতরাং অন্ধ্রপ্রদেশ ঠিক হচ্ছে না, এটা কিন্তু উড়িষ্যার দিকে যাচ্ছে, যেটা আমরা দেখছিলাম যে এই জায়গার মধ্যে যেতে পারে। আমরা উইন্ডি থেকে যখন দেখাচ্ছিলাম, তো এইটা এইরকম ভাবে এগোবে, এইরকম ভাবে, বুঝতে পারছেন তো। এই যে আমাদের পশ্চিমবঙ্গ, আর সরাসরি এটা এরকম ভাবে এগোতে থাকবে। এই যে মোটামুটি ধরে রাখুন যে উত্তর উড়িষ্যা, ঝাড়খণ্ডের এই দিক দিয়ে এরকম করে এগোতে থাকবে, এরকম করে যাবে। তাই বিহারটা এখানে থাকছে, যে এখানে গয়া থাকছে, যে সাসারাম, গয়া এই জায়গাগুলোর উপর দিয়ে কিন্তু এটা যাবে। সুতরাং অন্ধ্রপ্রদেশের দিকে ডাইরেক্ট পড়বে তেমন না। যদি এইদিকে যেত তাহলে আমাদের পশ্চিমবঙ্গে এফেক্ট কম হতো, কিন্তু যেহেতু এটা এইভাবে যাবে, তাই এটা এই দিক দিয়েই কিন্তু প্রভাবটা এর ফলে এইভাবে ঘুরবে, যেহেতু তাই এইগুলোতে প্রভাবটা থাকবে, বুঝতে পারছেন তো। এইভাবে কিন্তু ব্যাপারটা, ট্র্যাকটা আমাদের দেখিয়ে দিলাম। এবারে দেখুন যে চিত্রগুলি রয়েছে, এই জন্য কিন্তু পুরো বিষয়টি দেখুন। এই যে 2 তারিখ থেকে এরকম চিত্র হবে, এই দিক থেকে বৃষ্টিপাতগুলো ঢুকবে, ভারী অতি ভারী বৃষ্টিপাত এইগুলোতে কিন্তু, যেমন নদিয়ার দিকে যেমন ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত দিচ্ছে না, পরের দিকে মুর্শিদাবাদের দিকে আসবে, তো পশ্চিমের দিকের জেলাগুলি এগুলোতে ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে, অর্থাৎ মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে দেখুন 3 এবং 4-এ ভারী অতি ভারী বৃষ্টিপাত একদম উত্তর দিনাজপুর পর্যন্ত রয়েছে, এবং মালদা, দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টিপাত পাওয়া যাবে। তার মানে বিহার, ঝাড়খণ্ডেও ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে, বাংলাদেশেও বেশ কিছু অংশে ভারী অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। রংপুর, রাজশাহীর দিকেও বৃষ্টিপাত পরের দিকে আসবে। আর যেটা হবে এখানে এই দিকগুলোতে পরের দিকে। তো এতটা কিন্তু চিত্রটা ছিল, আমাদের দেখিয়ে দিলাম।
তো বন্ধুরা, আমরা ফেরত চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে গভীর নিম্নচাপের শক্তি বৃদ্ধি এবং অতি গভীর নিম্নচাপ আকারে উড়িষ্যায় আছড়ে পড়ছে। পারাদ্বীপ এবং গোপালপুরের মধ্যবর্তী স্থানে এই জায়গা দিয়ে এটা আছড়ে পড়বে এবং এই সরাসরি এগিয়ে যাবে, যার ফলে সমুদ্রের এই জায়গাগুলোতে রয়েছে 3 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সতর্কতা, যেটা আবহাওয়া দপ্তর বলেছে। এবং এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই উপকূলবর্তী এলাকাগুলিতে এখানে 40 থেকে 50 কিলোমিটার গাস্টিং 60 নিয়ে ঝড় বইতে থাকবে। আর এইগুলোতে কিন্তু স্থলভাগে আমরা দেখবো যে মোটামুটি দমকা ঝোড়ো হাওয়ায় থাকবে পশ্চিমবঙ্গে, কিন্তু উড়িষ্যার দিকে রেড অ্যালার্ট থাকছে, কারণ এখান থেকে সরাসরি বেরোবে। তাই এইখানে গভীর নিম্নচাপের যে ঝড় সেটা থাকবে, অর্থাৎ 45 থেকে 50-55 মধ্যে ঝড় কিন্তু এই জায়গা। তাই ক্ষয়ক্ষতির সম্ভাবনা উড়িষ্যার দিকে বৃষ্টি হবে, কিন্তু প্রচুর পরিমাণে মেঘ জমায়েত হচ্ছে, এগুলোতে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। তাই বৃষ্টিপাত যতক্ষণ হচ্ছে না, যেখানে হবে না সেখানে কিন্তু ভ্যাপসা গরমটা থাকবে। যেমন উত্তর পূর্ব ভারতে দেখুন ফাঁকা ফাঁকা রয়েছে এবং এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে। এবারে দেখুন আমাদের দেখাবো যে কিভাবে কি হবে। তো ইতিমধ্যে গভীর নিম্নচাপ এই জায়গাতে অবস্থান করে এগোচ্ছে এবং সেটা যদি আমরা দেখাই, বায়ু ঝাপটা মোড এগুলোতে দেখাই, তাহলে দেখুন এই যে গভীর নিম্নচাপ এগোচ্ছে এবং সেটা অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে কিভাবে এগোবে তার গতিপথটা দেখুন এইভাবে কিন্তু এগোতে থাকবে। ভালো করে দেখতে পাবেন, এই যে লো প্রেসার এরিয়ার মতো করে আমরা ব্যাপারটা দেখে দিচ্ছি। এই যে গোলটা, এইটা হচ্ছে কেন্দ্র, ঠিক এইভাবে এটা এগিয়ে যাচ্ছে। আর একটু জুম করে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। ঠিক দেখুন, এখানে সন্দ্বীপ, হাতিয়া, কলাপাড়া, আমাদের সাগরদ্বীপ, দীঘা, মন্দারমণি, পারাদ্বীপ, এইখানে রয়েছে পারাদ্বীপ, আর গোপালপুর রয়েছে এখানে, আর এখানে রয়েছে পুরী। তো পারাদ্বীপ, গোপালপুর, এই যে পুরী, পারাদ্বীপ রয়েছে এবং এখানে রয়েছে আমাদের গোপালপুর। এই কাছাকাছি জায়গার মধ্যে দিয়ে এটা যাবে। তাই এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু ঝরবে, কোনো ঘূর্ণিঝড় নয়। 83 কিলোমিটার পর্যন্ত আমরা এখানে ঝাপটা পাচ্ছি। আর বায়ুর গতিবেগ দেখা যাচ্ছে আমাদের এখানে মোটামুটি 57-58, 55 উপরে হলেই আপনাদের এটা অতি গভীর নিম্নচাপ হয়ে যাবে। তো সেটাই কিন্তু পাওয়া যাচ্ছে। তো বায়ুর গতিবেগ আমরা এরকম পাচ্ছি। ঠিক 2 তারিখ রাতের বেলাতে আছড়ে পড়বে, মোটামুটি 8টা-9টার মধ্যেই মোটামুটি এটা দেখা যাচ্ছে যে 10টা থেকে 10টার মধ্যে এটা সম্ভবত আছড়ে পড়বে, যার জন্য কিন্তু রাতে দেখা যাবে যে হাওয়া কিন্তু বইবে। তাই দশমীর আমরা দেখবো যে রাত থেকেই বেশ বৃষ্টিপাত আগে থেকে পাওয়া যাবে, দুপুর দিকে বৃষ্টিপাত পাওয়া যাবে, তার আগে থেকেও পাওয়া যাবে। তো মোটামুটি রাত পোহালেই বৃষ্টিপাতের কিন্তু আশঙ্কা থাকছে। তাই বেশ কিছু অংশে মেঘ ইতিমধ্যে তৈরি হয়েছে, কিন্তু এই বৃষ্টিপাতগুলো আসবে। একদম এই উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, এই অংশগুলিতে থাকছে। তারপরে বাংলাদেশে থাকছে, ঢাকা, খুলনা, বরিশালে থাকবে, পরের দিকে নামবে। এগুলো আস্তে আস্তে এইদিকে মেঘ হবে। তাই এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন, উড়িষ্যাগুলো থেকে শুরু করে যে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এগুলোতে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। তাই এইগুলোতে বৃষ্টিপাত বাড়বে এবং খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম সহ ত্রিপুরাতেও কিছু কিছু অংশে, ত্রিপুরা মোটামুটি ম্যাক্সিমাম জায়গাটাতে কিন্তু হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত হবে। ময়মনসিংহ, সিলেটেও কিছু বৃষ্টিপাত পাওয়া যাবে। পরের দিকে এই বৃষ্টিপাত ভেতর দিকে ঢুকবে, যখন এই যে ধানবাদ মানে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ওই দিকেও পরের দিকে বৃষ্টিগুলো যাবে। সেটা কিভাবে যাবে দেখুন, এইভাবে কিন্তু বৃষ্টিগুলো ভিতর দিকে ঢুকবে। তাই ছড়িয়ে ছিটে বৃষ্টিপাত হবে, সব সময় কিন্তু একসঙ্গে বৃষ্টিপাত হবে না। নিম্নচাপ আসছে মানে যে একসঙ্গে বৃষ্টিপাত সব জায়গাতে হবে তা না, মেঘলা ভাবটা বেশিরভাগ এলাকাতে হবে। তারপরে মাঝে মাঝে এখানে বৃষ্টিপাত হবে, তো ওখানে বৃষ্টিপাত কমে যাবে, এরকম করে খেপে খেপে বৃষ্টিপাতগুলো হতে থাকবে। এইটা 2 তারিখ যখন রাত ভেতর দিকে চলে যাবে, তখন কিন্তু এই জায়গাগুলোতে দেখবেন যে হাওয়াটা বেড়ে গেছে, রাতের দিকে দেখবেন যে হাওয়াটা বেশ বেড়ে গেছে। এইতে তখন ভেতর দিকে যখন আছড়ে পড়ছে, এই জায়গাগুলোতে অতি ভারী প্রবল বর্ষণ হবে। রেড অ্যালার্ট জারি থাকছে এই জন্যই। আর এই জায়গাগুলোতে বৃষ্টিপাতগুলো থাকবে প্রচুর এলাকা জুড়ে, যেহেতু এর ব্যাপ্তি থাকছে, তাই বৃষ্টিটা কিন্তু 2 তারিখে এরকমভাবেই হতে থাকবে। তারপর 3 তারিখে যখন একটা স্থলভাগে পুরোপুরি ঢুকে পড়বে, তখনও কিন্তু বৃষ্টিপাতগুলো আরও বাড়তে থাকবে। তাই 3 তারিখে যেটা হবে, পশ্চিমের দিকে জেলা, উপকূলবর্তী জেলা, এইগুলোতে বেশি বৃষ্টিপাত ঢালবে। অর্থাৎ যদি ভালো করে দেখেন যে আমাদের দেখুন কলকাতা, হাওড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়খণ্ড, রাঁচি, এই যে জায়গাগুলো রয়েছে, কোরবা, রাউরকেল্লা, এই জায়গাগুলোতে কিন্তু বাড়বে। বীরভূম, মুর্শিদাবাদ, এগুলোতেও কিন্তু আস্তে আস্তে বৃষ্টিগুলো দেখুন এরকম করে ঢুকবে। তাই যা বৃষ্টিগুলো মাঝে মাঝে হবে, মাঝে মাঝে একটু করে থেমে যাবে, আবার দেখবেন বৃষ্টিপাত হঠাৎ করে একবার এসে দিচ্ছে। এরকম করে করে 3 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতটা হবে। তাই 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হবে, তারপরে কমে যাবে। কিন্তু উত্তরবঙ্গে ছাড় পাবে না। উত্তরবঙ্গে বলতে উত্তরপ্রদেশ, আমাদের বিহার এবং উত্তরবঙ্গে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বাড়বে। 5 তারিখ পর্যন্ত মেন বৃষ্টিটা হবে। তাই 4 তারিখে যেটা হবে, এই যে বীরভূম, মুর্শিদাবাদ, তার সংলগ্ন আমাদের পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়ার দিকেও কিছু বৃষ্টিপাত জোরালো হতে পারে। আর মালদা, দক্ষিণ দিনাজপুর পর্যন্ত বৃষ্টিপাত ঢালবে। রংপুর, রাজশাহী, ঢাকা, এগুলোতে বৃষ্টিপাত। উপকূলবর্তী এলাকাগুলিতে যখন বৃষ্টিপাত 4 তারিখে অনেকটা কমে গেলেও এই অংশটাতে বৃষ্টিপাত কিন্তু তখনও চালু থাকবে। তাই 4 এবং 5-এ ওইভাবে বৃষ্টিপাত হবে। এবারে এই দিকে তো দেখতেই পাচ্ছেন যে বৃষ্টিপাত, এখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে।
বা হওয়ার চান্স, কিন্তু জলীয়বাষ্প টানার জন্য এইগুলোতেও বৃষ্টিপাত আসবে। 5 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের একটা দাপট থাকবে, এবং দেখুন 5 তারিখে কিন্তু হালকা মাঝে ধরনের বৃষ্টিপাত 1-2 পশলা সারাদিনের মধ্যে হতে পারে, বাংলাদেশেও কিছুটা হবে। তারপরে 5-6-এর মধ্যে এটা একটু পরিবর্তন হতেও পারে, এখানে হয় বৃষ্টিপাত প্রচুর পরিমাণে বেড়ে যাবে, অথবা বৃষ্টিগুলো এখানে কমে যাবে, এর কিছু একটা হতে পারে। এই আপাতত রয়েছে আপডেট। ধন্যবাদ।